হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমরা এপিসোড 3 নিয়ে আলোচনা করব। এখানে সার্ভার সিকিউরিটি, ডাটা প্রাইভেসি এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাই এবং এখানে আমি হচ্ছে আমার এক্সিস্টিং একটা N8N সেটাকে আমি হচ্ছে ওপেন করি আপনাদের আ বোঝানোর সুবিধার্থে। তো এখানে কিছু ডিপেন্ডেন্সি আছে সিকিউরিটি নিয়ে যখন আমরা কাজ করব। ডিপেন্ডেন্সিগুলো হচ্ছে এমন যে আমরা যদি আমাদের এখন ফ্রি যে N8N ভার্সনটা আছে, ফ্রি বলতে হচ্ছে আমরা ওপেন সোর্স যেটাকে হচ্ছে ডাউনলোড করে নিছি, এটার ভিতরে আসলে আহ, এই সিকিউরিটিগুলো ওইভাবে হচ্ছে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। এটা হচ্ছে ওদের পেইড ভার্সনে হ্যান্ডেল করতে পারবেন। এখানে দুটো ওয়ে আছে। এক, ওদের লাইসেন্স কিনে নিয়ে এখানে হচ্ছে অ্যাক্টিভ করতে পারবেন। আপনি যেটা ইনস্টল করছেন সেখানে অ্যাক্টিভ করে নিয়ে আপনি হচ্ছে সেখানে হচ্ছে এই বিষয়গুলো কনফিগার করতে পারবেন, সিকিউরিটিগুলো প্রপারলি ম্যানেজ করতে পারবেন। তো যাই হোক, আমরা এটা ভিতরে হচ্ছে এই এপিসোডে আমরা হচ্ছে এই সিকিউরিটি যতটুকু দেখানো যায় সেটা, এবং সাথে হচ্ছে আমরা N8N এর বেশ কিছু ফিচার নিয়ে হচ্ছে আলোচনা করব। মানে আমাদের মেইন কাজ শুরু করার আগে বেশ কিছু টুকটাক ফিচার আছে যেগুলো হচ্ছে আমাদের জানা ভালো আর কি। সো আমরা হচ্ছে আমাদের এক্সিস্টিং একটা ইসে আমি চলে গেলাম। এখানে আমি এটাকে সাইন আউট করে দিচ্ছি। রুট সুপার ইউজার দিয়ে আমি হচ্ছে এটাকে লগ ইন করতেছি। ওকে, সো আমি হচ্ছে সুপার ইউজার দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, সো এখানে আমার অনেকগুলো ওয়ার্কফ্লো তৈরি করা আছে। সো আমি এখানে বেশ কিছু বিষয় হচ্ছে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে ডিরেক্ট আপনারা এখানে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করে আপনারা হচ্ছে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে পারবেন। সো আপনারা যেটা করবেন, এখানে ইনিশিয়াল অবস্থায় এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সেখানে আপনারা হচ্ছে এই প্লাস বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো আমরা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে নিব এখানে, সাপোজ একটা N8N অটোমেশন নামে, N8N অটোমেশন নামে। এর ভিতরে হচ্ছে N8N অটোমেশনের আপনার যতগুলো ওয়ার্কফ্লো দরকার আপনার, এটা এক কথা হচ্ছে এটা একটা প্রজেক্ট, যে আপনি একটা প্রজেক্টে কাজ করবেন, সেই প্রজেক্টের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলেন। দেন এর ভিতরে হচ্ছে আপনার রিকোয়ার্ড যতগুলো ওয়ার্কফ্লো দরকার সেগুলোকে হচ্ছে আপনি এখানে তৈরি করবেন। সো এইভাবে আপনি একটু গুছিয়ে নিলে আপনার কাজের জন্য সুবিধা হবে। তো এটা একটা ব্যাপার গেল। এরপরে হচ্ছে যেটা আমাদের হচ্ছে দেখার ব্যাপার ছিল যে আমরা সিকিউরিটি নিয়ে হচ্ছে একটা কথা বলছিলাম, যে সিকিউরিটি নিয়ে আমরা হচ্ছে কিভাবে কাজ করবো সেটা যদি আপনাদেরকে দেখাই। ওভারভিউতে গেলে এখানে দেখবেন ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবল হচ্ছে কি, যে ধরেন আপনার হচ্ছে কোনো একটা এপিআই কি, কোনো একটা অ্যাপ্লিকেশনকে আপনি এপিআই এর মাধ্যমে অ্যাক্সেস করবেন। সেই এপিআই কিটা আপনি হচ্ছে ডিরেক্ট ওয়ার্কফ্লোর ভিতরে না রেখে আপনি হচ্ছে এখানে এই ভেরিয়েবলের ভিতরে রাখতে পারতেন। তো সেটা হচ্ছে এই আমাদের এই কারেন্ট যে ভার্সনটা আছে, অর্থাৎ যেটা আমরা হচ্ছে ওপেন সোর্স ইনস্টল করছি, এইটাতে আসলে এই ফিচারটা নাই। সো এটা আমরা হচ্ছে এখানে ইউজ করতে পারবো না। যারা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান ইউজ করবে তারা হচ্ছে অবশ্যই ওই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কিগুলোকে ডিফাইন করে নেবে, তাহলে এটা সিকিউর থাকবে। আর এপাশে আছে ক্রিডেনশিয়াল। এই ক্রিডেনশিয়ালগুলো হচ্ছে যে আপনার যতগুলা সোশ্যাল বা আদার যে প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে আপনি কানেক্ট করে রাখবেন, সেই সিকিউরিটিগুলো হচ্ছে এই ক্রিডেনশিয়ালগুলো এখানে হচ্ছে থাকবে। সো আর এপাশে হচ্ছে সমস্ত ওয়ার্কফ্লোগুলো। আর এখানে হচ্ছে আছে যে এক্সিকিউশন, আপনার প্রতিটা ওয়ার্কফ্লো কতবার এক্সিকিউট হয়েছে সেটা, এবং কোনটা রানিং আছে। দেখুন এই মুহূর্তে আমার একটা ওয়ার্কফ্লো রানিং আছে যেটা হচ্ছে প্রসেস অডিও, একটা অডিও প্রসেস করতেছে, সেই ওয়ার্কফ্লোটা হচ্ছে রান আছে। এবং এখানে দেখতে পারবেন কোন ওয়ার্কফ্লোটা হচ্ছে এরর আসছে, কোনটা সাকসেস হয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন। এখানে চাইলে আপনি একটা ডাটা টেবিল তৈরি করতে পারবেন। এগুলো অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয়। সো আমরা হচ্ছে এখানকার বেসিক কিছু মেনু সম্পর্কে জানলাম। এরপরে আছে এখানে আপনি যখন মাদার অ্যাকাউন্ট থেকে ঢুকবেন তখন সেটিংস নামে একটা অপশন পাবেন। এখানে গিয়ে আপনি হচ্ছে N8N এর এপিআই আছে বেশ কিছু, সেগুলো হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আবার আহ, এখানে আপনি হচ্ছে যদি আপনার এই N8N এ অন্য কাউকে যদি হচ্ছে আপনি অ্যাক্সেস দেন, সেই ক্ষেত্রে আপনি সেই ইউজারটাকে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারবেন। ইনভাইট করলে সেই ইউজারটাকে হচ্ছে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। সে হচ্ছে এই ওয়ার্কফ্লোতেই, মানে এই N8N এর মধ্যেই সে নিজের একটা ওয়ার্ক স্পেস তৈরি করতে পারবে।
তৈরি করে সে সেখানে হচ্ছে তার নিজের ওয়ার্কফ্লো গুলোকে রাখতে পারবে। এটা ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি এটা হচ্ছে যারা শেয়ার যদি কাজ করতে চায়, অথবা হচ্ছে এটা কোম্পানির আন্ডারে আরো হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজেক্ট থাকতে পারে, সেটা ভিন্ন ভিন্ন ইউজারকে অ্যাসাইন করে দিয়ে সেখানে হচ্ছে ভিন্ন ভিন্ন ইউজার ভিন্ন ভিন্ন প্রজেক্টে হচ্ছে কাজ করবে। কাউকে হচ্ছে মানে সবাই একই অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করে কাজ করবে না। সো রোল বেস ব্যাপারটা এখানে আছে। আপনারা হচ্ছে আপনাদের যদি দরকার হয় ইউজার এখানে হচ্ছে অ্যাড করে নিতে পারবেন, নিয়ে আপনারা হচ্ছে কাজ করতে পারবেন। অথবা আপনারা যদি এমনও চান যে সবাই মিলে আহ, একটা ইনআইটেন রান করে সার্ভারের ভিতরে 4-5 জনের শেয়ার হচ্ছে ইউজ করবেন, এই প্রসেসটাকে ফলো করে আপনারা কিন্তু সেটাও করতে পারেন। তো এখানে আরো বেশ কিছু ব্যাপার আছে, এমসিপি সার্ভার নিয়ে অনেক কিছু আছে, তো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে পরে দেখব। তো এটা হচ্ছে বেসিক যে আমাদের এনআইটেন এর যে বেসিক ইউজার ইন্টারফেস, এবং সেখানে বেসিক কিছু বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। সো আমরা হচ্ছে নেক্সট এপিসোডে ইনশাল্লাহ নতুন কিছু দেখব। সো থ্যাংক ইউ।